দুনিয়ার আয়নাটা দেখতে খুব সুন্দর। এই দুনিয়ার আয়নাটা দেখতে খুব সুন্দর, সাজানো গুছানো, কত সুন্দর দেখায়। কিন্তু কবরের আয়নাটা ভয়ঙ্কর, কিন্তু সত্য দেখায়। এই কবরের আয়নাটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, কিন্তু সত্য দেখায়। আপনি যা করেছেন, ভালো করেছেন খারাপ করেছেন, লুকাবে না। এই কব্বরের আয়নাটা কোনোদিন লুকাবে না। সে সবসময় সত্যকে প্রকাশ করবে এবং প্রকাশ করে। আপনি বললেও কব্বরের আয়না আপনাকে সত্য দেখাবে, আর লুকানোর চেষ্টা করলেও কব্বরের আয়না আপনাকে সত্য দেখাবে। যা আপনি এই দুনিয়াতে করছেন। হায়রে মুরব্বী চাচাদেরকে বলি, বিশেষ করে মুরব্বী চাচাদেরকে বলি, আমার আফসোস, অনেক আফসোস আমার অন্তরে। মরার বয়স হয়েছে, হ্যাঁ হয়তো বা কালকে আমি মারা যেতে পারি এই মুরব্বী চাচার আগে, কিন্তু বয়স তারতম্যের হিসাবে আমাদের বাংলাদেশে 60, 70, 80 এর বেশি এখন আর মানুষ বাঁচে না। এই জায়গায় দাঁড়িয়েও 60 বছরে দাঁড়িয়েও মুরব্বী চাচারা যে কাজগুলি করে বর্তমান সমাজে ভাই, ওই দিক যে আজান পড়তেছে তবুও এই মুরব্বী চাচারা নামাজে যায় না। সিডি বিসিআর এর যুগটা এখনো তাদের অন্তরে লালিত পালিত করে যাত্রাপালা। দাড়ি, এই কাঁচা দাড়ি সাদা হয়ে গেছে, এই কালো দাড়ি সাদা হয়ে গেছে, এর মানে একটা সংকেত আসছে যে মানুষ তো 70-80 উপরে বাঁচে না বর্তমানে, তো আপনার মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে। তারপরও ওই সিডি বিসিআর এর উপরে চেয়ে আছে এই মুরব্বী চাচা। আহ আফসোস, আপনার এই বাবা আমার এই চাচা। তাদেরকে হুঁশিয়ারি করতেছি, ভাই যোগ্য সন্তান যদি থাকেন বা কামাই করতে পারেন এরকম সন্তান যদি থাকেন, তাহলে ওই মুরব্বী চাচাদেরকে দইরা দইরা তাবলিগে পাঠাইয়া দেন ভাই। শেষ সময়ের ভিতরে হলো একটু পাক পবিত্র হয়ে মারা যাওয়ার চেষ্টা করুক, বা আজরাইল আসার আগে যেন আজরাইল আয়সা দেখে যে শেষে হইলেও সে পাক আছে বা কিছু একটা শিখছে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো।